এখন সকাল 10টা। আমরা মন্দির থেকে ফেরবার পর সকলেই একটু বিশ্রাম করে নিয়েছিলাম। তো এখন যাচ্ছি আমরা সাইট সিনগুলোতে। আমরা রিক্সায় উঠে পড়েছি। এই প্রথমবার এরকম ধরনের রিক্সায় চাপলাম, যেদিকে সামনে দুজন আর এই যে পিছনে দুজন। এই যে মামনি, এদিকে মা তাকাও। আর আরেকটা রিক্সায় বাকিরা আসছে। মামনি ঠান্ডা লাগছে তাই গলায় জড়িয়ে নিয়েছে। এখানে একটা ছেলে ঘুমোচ্ছে। আমরা এখন যাচ্ছি সারনাথ টেম্পলের দিকে, যেখানে বুদ্ধদেব প্রথম জ্ঞান লাভ করবার পর বৌদ্ধ ধর্মের প্রচার যেখান থেকে শুরু করেছিলেন। আমরা এখন সেটাই দেখতে যাব। প্রায় 528 খ্রিস্টপূর্বাব্দে যখন গৌতম বুদ্ধের বয়স মাত্র 35 বছর, তখন তিনি এখানে তার আদি 5 জন শিষ্যকে প্রথম শিক্ষা দিয়েছিলেন। জায়গাটার নাম সারনাথ, কিন্তু নামটা এসেছে সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণের দেবতা। বৌদ্ধ ধর্মে যে প্রধান 4টে তীর্থস্থান রয়েছে তারই একটা ঝলক এখানে মন্দিরের বাইরে আঁকা রয়েছে। তো ওই প্রধান 4টে তীর্থস্থান হলো, প্রথমে লুম্বিনী, যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। তারপর আসে বোধগয়া, যেখানে বুদ্ধদেব জ্ঞান অর্জন করেছিলেন। তারপর এই সারনাথ, যেখানে বুদ্ধদেব ধর্মপ্রচার করেছিলেন। আর সবার শেষে কুশীনগর, যেখানে বুদ্ধদেব তার জীবন ত্যাগ করেছিলেন। সারনাথে দেখলাম 80 ফুট 9 ইঞ্চির একটা বড় বুদ্ধ মূর্তি স্থাপন করা হচ্ছে। যিনি গাইড দাদা ছিলেন তিনি বললেন 80 ফুট কারণ উনি 80 বছর বেঁচেছিলেন, আর 9 ইঞ্চি কারণ উনি 9 মাসে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যখন মানবতার পথে হাঁটছিলেন, তখন তিনি ঠিক করেন এই সারনাথে রক্ষণাবেক্ষণ করবেন। আর তাই তিনি ধর্মের রক্ষার জন্য এখানে অশোক স্তম্ভ আর ধর্মচক্র স্থাপন করেন।